কথা আমাকে আলোচনা করতে হবে আজকে। আই এম ফাইন, থ্যাংক ইউ সুভাষ। গুড মর্নিং অল অফ ইউ। দ্য সিচুয়েশন এখন আমাদের চলছে, এখন আমাদেরকে সকলকেই ভালো থাকতে হবে, পজিটিভ থট রাখতে হবে সকলকে। ওকে, সো আমি ভালো আছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমাদের বায়োডাইভার্সিটি থেকে আজকে আমি সময় নষ্ট না করে তোমাদের সাথে আমি ফটাফট কয়েকটা কথা আলোচনা করে নিই, তারপর আমি লাইভ ক্লাসও নেবো তোমাদের সাথে। আমাদের বায়োডাইভার্সিটি যে চ্যাপ্টারটা আছে, বায়োডাইভার্সিটি থেকে অলরেডি অফলাইন ও অনলাইন ক্লাস থেকে আমি যা দেখলাম, মানে গতকাল আমার অফলাইন ক্লাস গেছে, মানে অফলাইন মক টেস্ট গেছে। তো বায়োডাইভার্সিটি থেকে শর্ট কোয়েশ্চেন টোটালি ডান। ওকে, মানে এমসিকিউ টোটালি ডান হয়ে গেছে। তো এবার আমি ভাবছি নেক্সট চ্যাপ্টার যেটা আছে সেটা তো তোমাদের পরীক্ষায় নেই, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট। সো সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে চ্যাপ্টার আছে, থার্ড চ্যাপ্টার, আমি ভাবছি সেখান থেকে তোমাদের আজকে আমি শর্ট কোয়েশ্চেন নিই, এমসিকিউ পরীক্ষাটা নিই। ওকে, একটা প্রবলেম যেটা হচ্ছে আমার, দেখছি আমি যেরকম লাইভ ক্লাসে কি লাইভ ক্লাস ঠিকঠাক হচ্ছে, ইউটিউব সার্ভিসও খুব ভালো দিচ্ছে, বাট পরবর্তী ক্ষেত্রে কী হচ্ছে না, মানে এগুলো ঠিক করে আপলোড হচ্ছে না। বা ভাবো আমি যদি অনেকক্ষণ ধরে ট্রাই করছি তারপর আমি কানেকশানটা পাচ্ছি। সো আমি সেই জন্য একটু বিচার করে দেখলাম, চিন্তাভাবনা করে দেখলাম, যদি আমি ইউটিউব লাইভ ক্লাসটা না নিয়ে যদি আমি ভাবো ফেসবুক এফবি, মানে যে আমাদের এভারগ্রিন আছে, এভারগ্রিন লাইভ ক্লাস যদি আমি নিই এভরি সানডে, তো তোমাদের রায়টা কী আছে সেটা একটু জানার ছিল আজকে আমার। যদি তোমরা বলো যে ওকে, তো আমি ভাবছিলাম তোমাদের সাথে আমি ফেসবুকে লাইভ ক্লাসটা নেবো। আর একটা কথা, যে আমি যেটা অফলাইন তোমাদের টেস্টটা নিই সেটা আমি তোমাদেরকে বলতে চাইছি। অফলাইন যে স্যাটারডে 12টার সময় যে অফলাইন টেস্টটা নিই, সেই টেস্টে আমি যে কোয়েশ্চেনগুলো দেবো, সেই কোয়েশ্চেনগুলো দেওয়ার মানে হচ্ছে আমি কোয়েশ্চেনগুলো লাস্টে আমি অ্যান্সারটাও দিয়ে দিই, যে তোমরা অ্যান্সারটা দেখবে, দেখে নিয়ে তোমরা নিজের খাতাটা মিলিয়ে নিয়ে আমাকে জানাবে। অ্যাকচুয়ালি নিজের কারেকশানটা যদি তোমরা নিজে করো, সরি, নিজের কারেকশানটা যদি তোমরা নিজে করো, তাহলে দেখবে কোনো ভুল হবে না, মানে কোনো রকম সেই ভুলটা নেক্সট টাইম আর হবে না, রিপিট হবে না। আর একটা কথা, যে ইদানিং আমি একটু ব্যস্ত আছি, কারণ যেরকম জানা যাচ্ছে গ্র্যাজুয়েশনেরও পরীক্ষাটা সম্ভবত অনলাইনে হওয়ার ব্যবস্থা করা হচ্ছে, অফলাইনে মানে সশরীরে কোনো রকম পরীক্ষা দেওয়া হবেই না। তো ওই গ্র্যাজুয়েশনের স্টুডেন্টদেরকে নিয়ে একটু ব্যস্ত আছি, তাদের প্রজেক্ট সাবমিট আছে 15th মে, তাদের অনেক রকম প্রজেক্ট দেওয়া হয়েছে। একটা দেওয়া হয়েছে পুকুরের বাস্তুতন্ত্র দেওয়া হয়েছে, আর একটা প্রজেক্ট আমি বলছি ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট, আমি সেই প্রজেক্টগুলো ওদেরকে করাচ্ছি এখন। সো দ্যাটস ওয়াই একটু ব্যস্ত আছি, কিন্তু চিন্তা নেই, তোমাদেরকে কোনো রকমভাবে এই করা হচ্ছে না, তোমাদেরও চিন্তা করা হচ্ছে। খুব ইন্টারেস্টিং প্রজেক্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, গ্র্যাজুয়েশনের একটা থার্ড ইয়ার এনডিএসের প্রজেক্ট আছে, একটি পুকুরের বাস্তুতন্ত্র করো এবং তার সমস্যার গুরুত্ব ও সমাধানের পরিকল্পনা করো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, একটি গাছ পর্যবেক্ষণ করো এবং গাছে থাকা জীবগুলির সঙ্গে গাছের সম্পর্ক বিশ্লেষণ করো, তার সমস্যার গুরুত্ব ও তার সমাধান পরিকল্পনা করো। এইরকম মানে ওদেরকে প্রজেক্ট করা হচ্ছে, ওদের প্রজেক্টের সাবমিশনের ডেট হচ্ছে 15th মে। তো দ্যাটস ওয়াই একটু ব্যস্ত আছে, ওদেরকে প্রজেক্টগুলো করাতে হচ্ছে, মানে যারা আমার স্টুডেন্ট আছে, তো এই জন্য একটু ব্যস্ত ছিলাম। আর আদার্সওয়াইজ সবই ঠিক আছে। একটা প্রজেক্ট করা মানে বুঝতেই পারছো, গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ারের প্রজেক্ট, মানে তাদের পিছনে মানে অনেকটাই পরিশ্রম করতে হয়, তবেই তো সেই মার্কসটা পাবে। আর যেখানে পুরোটাই অনলাইন বেস করে হবে, বুঝেছো, ওদের 25 MBর মধ্যে বলা হয়েছে টপিকটাকে নামাতে হবে। তো একটু ভালো করে না করলে তারা প্রজেক্টে মার্কসটা কী করে পাবে, কারণ এটা টোটাল 100 মার্কস আছে। সো আমার 25 মার্কস সম্ভবত প্রজেক্টে থাকবে। তখন দেখা যাক ওদের অনলাইন পরীক্ষা হয় কি না। তো এই নিয়ে একটু চিন্তায় আছি আমরা। তো ওই জন্যই বলছি যে তোমরা কী করবে, তোমরা যে অফলাইন পরীক্ষাটা দেবো, কোয়েশ্চেন পেপার দেবো, সেটাতে তোমরা মার্কসটা ক্যালকুলেট করে, হ্যাঁ, নিজের মার্কসটা ক্যালকুলেট করেই আমাকে জানিও, ঠিক আছে? কারণ ওই প্রত্যেকজনের তো চেক করা সম্ভব হচ্ছে না। আমি যখন পসিবল হয় তখন আমি চেক করি, রিপ্লাই দিই, বাট আমি যখন ব্যস্ত থাকি তখন হয়ে ওঠে না।
একটু করো। আর একটা কথা হচ্ছে যে তাহলে আমি চেষ্টা করব পরের কামিং সানডে থেকে আমি এফবিতে লাইভ নেবার, ঠিক আছে, এফবিতে লাইভ নেবার চেষ্টা করব। মানে আমাদের যে এভারগ্রিন ফেসবুক গ্রুপ আছে সেখানে আমরা লাইভ নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আশা করি তোমরা সকলেই তো ওখানে জয়েন আছো, বৈশাখী আছো, সুভাষ আছে, সঙ্গীতা আছে, তো সকলেই তোমরা ওখানে আছো। তো আজকে আমি নিয়ে নিচ্ছি ইউটিউবে, কারণ ইউটিউবে বলতে হবে না, ব্যাপারটা তোমাদের জানাতে হবে, সেই জন্যেই। আচ্ছা, তাহলে তোমাদের আমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট থেকে আজকে আমি তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন নেবো, ঠিক আছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, পরিবেশ ব্যবস্থাপনা তো তোমাদের পরীক্ষায় নেই। আর সাস্টেনেবল এগ্রিকালচার মানে সুস্থায়ী কৃষি থেকে অলরেডি কিন্তু আমার এমসিকিউ সাজেশন চলে গেছে। ও সোনালি, আচ্ছা ঠিক আছে। তো আজকে আমাদের তো চলে গেছে, এটা কি বলে, আমার সুস্থায়ী কৃষি থেকে আমার এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের সাজেশন চলে গেছে। তোমরা ভিডিওগুলো দেখবে, যে কোয়েশ্চেনগুলো আমি অ্যাজ এ সাজেশন দিচ্ছি সেখান থেকে সিলেক্ট করে কিন্তু আমি তোমাদের অফলাইন টেস্ট নিই, মানে অ্যাজ এ সাজেশন আমি দিই। শর্ট কোয়েশ্চেন এমসিকিউ হোক, এসিকিউ হোক, যখন আমি পরীক্ষা নিচ্ছি অফলাইন টেস্টগুলো কিন্তু তোমরা অবশ্যই দাও, ঠিক আছে। তোমাদের পরীক্ষা অফলাইন হবে কি অনলাইন হবে এখনও পর্যন্ত কোনো মানে সেরকম তো সম্ভাবনা কিছু এখনও পর্যন্ত আসেনি ওপর মহল থেকে। তো তোমরা চেষ্টা করো যে তোমরা প্র্যাকটিসটা জারি রাখো, ঠিক আছে। আর একটা ছোট্ট করে একটা কথা বলি, দেখো যে যেরকম চিন্তাভাবনা করছো যে মানে ভার্চুয়ালি তোমরা যেরকমভাবে আন্দোলন করছো যে ক্যান্সেল বোর্ড এক্সাম এক্সেট্রা, তো সেগুলো তোমাদের নিজস্ব মত, তোমরা করতেই পারো, সেটাতে কোনো অসুবিধা নেই। সেটা সারাদিনে 24 ঘন্টার মধ্যে 5 থেকে 10 মিনিট বের করে এগুলো করাই যেতে পারে। আমি তোমাদের সাথে একমত বা তোমাদের সাথে আছি যে এরকম মানে এইরকম একটা পরিস্থিতিতে কখনোই সম্ভব না যে সশরীরে গিয়ে পরীক্ষা দেওয়া, কারণ মানুষের লাইফটা আগে তারপর পরীক্ষা। কিন্তু আমি তার সাথে আরেকটাই কথা বলবো তোমাদেরকে, লাস্ট ইয়ার যেরকম হয়েছিল, দেখবে লাস্ট ইয়ার যেটা হয়েছিল যে এতটাই প্রকোপটা বেড়ে গেছিলো কোভিড-19-এর, যে তখন তোমাদের তখন যারা ছিল লাস্ট ইয়ার এইচএস দিচ্ছিল এক্সাম, তাদের লাস্ট দুটো পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তাদের আগের যে প্রিভিউ দেখে তাদেরকে মার্কস দিয়ে তাদেরকে প্রমোট করে দেওয়া হয়েছে। সো সেই জন্যই বলো, তোমরা সেই রকমভাবে চিন্তা করো না কিছু, নিশ্চয়ই তোমাদের লাইফের চেয়ে বড় কোনো জিনিস হবে না। কারণ তোমরা পরীক্ষা হলে গেলে আমাদেরকেও তো যেতে হবে গার্ডের জন্য, আমাদেরও তো লাইফ রিস্কের একটা ব্যাপার আছে না। সেই জন্যই বলছি এত চিন্তা করো না, কিচ্ছু হবে না। দেখবে তোমাদের, আমার যতটা মনে হয় এখনও পর্যন্ত আমার দৃঢ় বিশ্বাস যে তোমাদের অনলাইন পরীক্ষাটাই হবে। তো তাই জন্যই বলছি অনলাইন পরীক্ষা যেটা হবে সেটা দেখো, আমরা যে অফলাইন পরীক্ষা নিই না 12টা থেকে, যেটা আমি স্যাটারডে তোমাদের পেজটা দিই কোয়েশ্চেন পেপারটা, অনলাইন পরীক্ষাটা ঠিক ওই রকমই কিন্তু হয়। মানে গ্র্যাজুয়েশনের আমি দেখেছি ঠিক ওরকমই হবে, যে তোমাদের কাছে কোয়েশ্চেন পেপারটা আসবে, ঠিক আছে। তোমাদের কোয়েশ্চেন পেপারটা ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের কোয়েশ্চেন পেপারটা দেখতে হবে, দেখে নিয়ে তোমাদের বলে দেবে এরকম এমবির মধ্যে লিখতে হবে, এরকম মার্জিন দিয়ে হোয়াইট পেপারগুলো রাখতে হবে, A4 সাইজের পেপার, তোমাদের কোয়েশ্চেন উইথ অ্যান্সার। হ্যাঁ, কিন্তু এই কি তোমরা পরীক্ষা হলে যে টাইমটা পাও সেই টাইমটাই হাতে পাবে। কেউ যদি এখানে অনেকেই চিন্তা করে যে না তো খুব ভালো বাড়িতে বসেই পরীক্ষা দিচ্ছি, কোয়েশ্চেন পেপার পাবো, দেখে অ্যান্সার লিখবো, সেই সময়টুকু কিন্তু পাবে না। মানে যারা পড়ে এসছে তারাই কিন্তু অনলাইন পরীক্ষা দিতে বসতে পারবে, যারা ভাবো পড়ে আসেনি, যাদের বইয়ের সাথে কোনো টাচই নেই, তারা কিন্তু অনলাইন পরীক্ষায় বসতে পারবে না, মানে অনলাইন পরীক্ষা দিতে পারবে না। কারণ এত শর্ট কোয়েশ্চেন থাকে, মানে ভাবো সে তোমার এনবিএস হোক বা জিওগ্রাফি হোক বা পল সায়েন্স হোক এক্সেট্রা, যেই সাবজেক্টেরই হোক না কেন, এতগুলো শর্ট কোয়েশ্চেন থাকে, সম্ভব না যে প্রত্যেকটা সার্চ করে করা। সো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলছি তোমরা প্রিপেয়ার হও অনলাইন পরীক্ষার জন্যেই। যেটা তোমাদের আমি অফলাইন নিই, অ্যাকচুয়ালি যেটা অফলাইন নিই সেরকমই অনলাইন পরীক্ষা আসবে। আমি অফলাইন আর অনলাইন এইভাবে ডিভাইড করেছি, যেহেতু আমি লাইভ ক্লাসটা কথা বলতে বলতে তোমাদের পরীক্ষাটা নিই বলে এটাকে আমি অনলাইন বলছি। কিন্তু অফলাইন যে পরীক্ষাটা নিই তোমাদের স্যাটারডে দুপুর 2টো থেকে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের অনলাইন পরীক্ষা হবে। আর যদি অনলাইন পরীক্ষা হয় সেরকমভাবেই তোমরা দেখবে কোয়েশ্চেন পেপার এসে গেছে, তোমাদেরকে ওটাকে দেখে নিয়ে তোমাদেরকে সঙ্গে সঙ্গে অ্যান্সারটা করতে হচ্ছে। সেই জন্যই বলছি তোমরা কিন্তু প্রত্যেক স্যাটারডে যে পরীক্ষাটা নিই সেখানে কিন্তু অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে, চেষ্টা করবে সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন পেপারটা দেখে সঙ্গে সঙ্গে তোমরা অ্যান্সারটা করো, এটা একটা প্র্যাকটিস থাকবে। আর আমি এই জন্য শর্ট কোয়েশ্চেনটা বারে নিই যাতে কোনো রকম ভুল না হয়। তো সোনালি একটা চেষ্টা করে দেখো, যেহেতু তুমি ইউটিউবটা ডাউনলোড করেছো, তো একটা চেষ্টা করো তুমি প্লিজ যদি এফবিটা ডাউনলোড করতে পারো ফর ইয়োর নিড, ওকে। কারণ তোমাকে এফবিটা ডাউনলোড করতেই হবে, বিকজ এফবিতে সকলকেই থাকা উচিত, মানে গ্রুপ ডিসকাশনটা সকলকেই করা উচিত। কিছু না, জাস্ট ওটা ডাউনলোড করে ওখানে অ্যাক্টিভ হয়ে যাও,
আর আমার যে গ্রুপটা আছে সেই গ্রুপের লিঙ্কটা আমি তোমায় শেয়ার করে দেবো, সেই লিঙ্কটার সাথে তুমি অ্যাড হয়ে যাও, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। যেহেতু ইউটিউবটা করেছো তো এফবিতে করে নাও, কারণ ওটাতে আমি কি, ওটাতে আমাদের সবসময় সব মানে কথা হয়, তাই জন্যই বলছি। আর একটা কথা হচ্ছে অনলাইন পরীক্ষা কীভাবে হতে পারে, যদি অনলাইন পরীক্ষা হয় তার প্রিপারেশনটা কীভাবে করবে সেই নিয়ে যদি তোমাদের কোনো রকম চিন্তা থাকে, যদি কোনো রকম কোয়ারি থাকে তো আমাকে মেসেজ করো। এটার পর মানে এক্সামটা হয়ে যাওয়ার পর অবশ্যই আমি সেটা নিয়ে চেষ্টা করছি একটা ভিডিও করা, কিন্তু তোমাদের মেসেজটা কমেন্টসটা খুব দরকার, তবেই কিন্তু সেটার উপরে একটা ভিডিও করলে তার একটা ডিমান্ড থাকবে, ঠিক আছে? যে তোমাদের অনলাইন পরীক্ষাটা হলে তোমাদের কীভাবে প্রিপারেশনটা করতে হবে তার উপরে একটা তোমরা কোয়েশ্চেন করো, তো অবশ্যই তার তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। ভিডিওটা আমি পরিষ্কার বুঝিয়ে দেবো যে তোমাদের কী কী করতে হবে, ঠিক আছে? তোমরা কী কী করবে, কারণ একটা অনলাইন পরীক্ষা বললে তো সম্ভব না। আমি এখন তোমাদের অনলাইন টেস্ট নিচ্ছি ভাবো, তো আমি বলে রেখেছি তোমাদের যে আমি এখান থেকে কোয়েশ্চেন করবো এক্সেট্রা। বাট যখন অনলাইন পরীক্ষা হবে তার জন্য কিন্তু একটা প্রিপারেশন দরকার। যেমনি লাস্ট ইয়ার ওবিই মানে ওপেন বুক এক্সাম হয়েছিল গ্র্যাজুয়েশনে, তাদেরও কিন্তু অনলাইন টেস্ট হবে, তাদের থেকেই কিন্তু শুরু। অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার যে গ্র্যাজুয়েশনের যে পরীক্ষাটা হয়েছিল তাদের থেকেই কিন্তু শুরু ওবিই ভাবে পরীক্ষা নেওয়া, মানে ওপেন বুক এক্সাম হিসাবে পরীক্ষা নেওয়া, মানে ওটাকে অনলাইন পরীক্ষাই বলা হয়, ঠিক আছে? ওটাকে অনলাইন পরীক্ষাই বলা হয়। কোয়েশ্চেন পেপার থাকবে, তোমাদেরকে অ্যান্সার শিটটা নিয়ে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা লিখে নিয়ে এটাকে স্ক্যান করে তোমাদেরকে সফট কপিটা তোমাদেরকে সাবমিট করতে হবে। স্ক্যান থ্রু যে পেপারটা থাকবে সেটা তোমাদের সাবমিট করতে হবে, আর হার্ড কপিটা পরে গিয়ে তোমাদের মানে কলেজে জমা দিতে হয়েছিল তাদেরকে, তোমরা পরে গিয়ে স্কুলে জমা দেবে, ঠিক আছে? সো তোমাদের যদি এই বিষয়ের উপরে কোনো ভিডিও দরকার থাকে কীভাবে প্রিপারেশন করবো অনলাইন এক্সামে, আমাকে কমেন্টস করো ভিডিও রেসপেক্টে, আমি অবশ্যই তোমাদেরকে তার উপরে প্রিপেয়ার করবো, রেডি করবো। আমি চাইছি তোমরা রেডি থাকো ফুল, ঠিক আছে? হয় অফলাইন হোক বা অনলাইন হোক তোমরা অ্যাটলিস্ট রেডি থাকো, ঠিক আছে? তোমরা নিজের থেকে প্রিপেয়ার থাকো, রেডি থাকো, যে না হয় অফলাইন পরীক্ষা হলে তো সশরীরে পরীক্ষা দিতে হবে, কিন্তু সেটা নিয়ে নিশ্চিন্ত থাকো, সেটা হবে না। কারণ এখনও পর্যন্ত যে সেকেন্ড ওয়েভটা এসছে কোভিডের, কোনো মতেই পরীক্ষা হবে না, সেটা নিয়ে দুশ্চিন্তায় ভুগো না। আর তোমরা তোমাদের ভার্চুয়ালি চালিয়ে যেতে পারো, আমি তোমাদের সাপোর্ট করছি, বাট ওটা নিয়ে চিন্তা করো না। অবশ্যই গভর্নমেন্ট আমাদের জন্য ভালোই চিন্তা করবে, যেমনি তোমাদের জন্য চিন্তা করবে সেমনি আমাদের জন্য চিন্তা করবে। সম্ভব না কারো সশরীরে গিয়ে পরীক্ষা দেওয়া বা পরীক্ষা নেওয়া, ঠিক আছে? তো সেটা আমার একটা দৃঢ় বিশ্বাস আছে, যেহেতু আমি লাস্ট ইয়ার দেখেছি, লাস্ট ইয়ার এইচএস পরীক্ষায় দেখেছি তাদের দুটো এক্সাম ক্যান্সেল হয়ে গেছে, সেই জন্য আমার একটা দৃঢ় বিশ্বাস আছে, কনফিডেন্স আছে হবে না, তোমাদের অনলাইন পরীক্ষা হবে। অনলাইন পরীক্ষা যেতে হতে হয় তার প্রিপারেশনটা কীভাবে করবে সেই নিয়ে তোমাদের খুব তাড়াতাড়ি ভিডিও পাবে, তোমরা আমাকে কমেন্টসে জানিও। সো আমি তোমাদের সুস্থ উন্নয়ন থেকে তোমাদের আজকে আমি 10টা প্রশ্ন দেবো, তার আমি অপশান দিয়ে দেবো, তোমাদের সঠিক অ্যান্সারটা আমার জানাতে হবে, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন, তাহলে পরীক্ষাটা আমরা শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন, সুস্থায়ী উন্নয়ন সূচিত করে। অপশান থাকবে শিল্পের ধারাবাহিক বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে শিল্প কৃষির বিকাশ, সি কৃষির ধারাবাহিক প্রসার, ডি সবকটি ঠিক। এটা এই কোয়েশ্চেনটা HS 16 অ্যান্ড HS 12-এ এসেছিল। তোমরা যে অ্যান্সারটা দেবে এইভাবে দেবে, কোয়েশ্চেন নাম্বার 1 ABCD কোনটা হবে সেটা লিখে দেবে। আমি অগেন কোয়েশ্চেনটা রিপিট করছি, সুস্থায়ী উন্নয়ন সূচিত করে শিল্পের ধারাবাহিক বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে শিল্প ও কৃষির বিকাশ, সি কৃষির ধারাবাহিক প্রসার, ডি সবকটি ঠিক। রাইট অ্যান্সার কী হবে জানাও। একটু ফাস্ট সকলেই জানাও। আজকে আমি তোমাদের সারপ্রাইজলি টেস্টটা নিলাম, মানে তোমরা জানতে বায়োডাইভার্সিটি, বাট আমি ইচ্ছা করে সুস্থায়ী উন্নয়নটা নিলাম, এটাকে বলে সারপ্রাইজ টেস্ট। কারণ আমাকে তো লাইভ ক্লাসটা কন্টিনিউ রাখতেই হবে, যেহেতু আমি তোমাদের কথা দিয়েছি যে তোমরা সকলে ভালো করে পরীক্ষা দিলে যারা যারা ভালো মার্কস পাবে তাদের আমি এন্ড অফ দ্য আমাদের এক্সাম সিরিজ মানে পরীক্ষার আগে সে অনলাইন পরীক্ষা হোক বা অফলাইন পরীক্ষা হোক বা তোমাদের এমনিতেই তোমাদের পারফরমেন্স দেখে তোমাদের প্রমোট করে দেওয়া হোক, যাই হোক না কেন, আমি আমার কথা মতো তোমাদের সাথে মেসেঞ্জারে তোমাদের পার্সোনাল ডিটেলসটা নিয়ে তোমাদের জন্য যারা যারা সিলেক্ট হবে তাদেরকে অবশ্যই আমি আমার দিক দিয়ে যেটা কথা দিচ্ছি সেই সারপ্রাইজটা পাঠাবো। সো তাই জন্যই বলছি সকলকে এফবিটা ডাউনলোড করতেই হবে, কারণ আমি চাই না কখনোই যে তোমরা আমাকে পার্সোনাল ডিটেলসটা তোমরা আমাকে
ইউটিউবে পাঠাই, ইউটিউব কমেন্টসে পাঠাও, আমি সকলকে বারে রিকোয়েস্ট করি, কেউ সেই ছেলে হোক বা মেয়ে হোক, মানে বয়েজ অ্যান্ড গার্লস উভয়কেই বলছি কেউ নিজে পার্সোনাল ডিটেলসটা পাঠাবে না। আমি আমার পার্সোনাল ডিটেলসটা কখনোই শেয়ার করবো না ইউটিউব কমেন্টসে। আমি আমার পার্সোনাল ডিটেলস, মানে অনেকেই আছে যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চায় এক্সেট্রা, তাদের সাথে আমি মেসেঞ্জারে কথা বলি, ঠিক আছে, ফেসবুক মেসেঞ্জার, এভারগ্রিন ফেসবুক মেসেঞ্জারে কথা বলি। তাদের যদি কোনো রকম আদার্স বিষয়ে কোনো কথা থাকে তো ফেসবুকটা তোমাদেরকে রাখতেই হবে। এটা একটু প্রাইভেসি আছে, যেহেতু মেসেঞ্জারটা প্রাইভেসি আছে, দ্যাটস ওয়াই একটু প্রাইভেসি তো মেনটেন করতেই হবে, কারণ আমরা যে প্ল্যাটফর্মে আছি সেই প্ল্যাটফর্মে আমাদের একটু প্রাইভেসি মেনটেন করতেই হবে। সো এটাই বলবো যে ফেসবুক আমাদের এভারগ্রিনে কামিং উইক থেকে ফেসবুক এভারগ্রিনে আমাদের লাইভ ক্লাসটা হবে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটা ডান। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা ডান। এখনও পর্যন্ত অ্যান্সার দাওনি, সেটা হচ্ছে সঙ্গীতা সাহা, বৈশাখী, এখনও পর্যন্ত অ্যান্সার দাওনি, একটু ফার্স্ট অ্যান্সারটা দিয়ে দাও। আমি একবার কোয়েশ্চেনটা রিপিট করে আমি সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাব। সুস্থায়ী উন্নয়ন সূচিত করে শিল্পের ধারাবাহিক বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে শিল্প ও কৃষির বিকাশ, কৃষির ধারাবাহিক প্রসার, সবকটি ঠিক। এই কোয়েশ্চেনটা 2016 অ্যান্ড 12 এসেছিলো। আর লাইভ ক্লাসে যে কোয়েশ্চেনগুলো আমি তোমাদের নিই সেটাও কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে সিলেক্ট করা কোয়েশ্চেন, ঠিক আছে। তো এইগুলো তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে যাই তোমাদের সাথে অফলাইন হোক বা সানডে লাইভ ক্লাসে হোক, আমি যাই তোমাদের সাথে আলোচনা করি না কেন, সবই কিন্তু ইয়ারলি কোয়েশ্চেন, ঠিক আছে। নেক্সট, বাস্তুতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুষম পারস্পরিক সংযোগের ফলে নিষ্পন্ন হয়। বাস্তুতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুষম পারস্পরিক সংযোগের ফলে নিষ্পন্ন হয় গোষ্ঠী উন্নয়ন, মানব উন্নয়ন, বন উন্নয়ন, সুস্থায়ী উন্নয়ন। এ গোষ্ঠী উন্নয়ন, বি মানব উন্নয়ন, সি বন উন্নয়ন, ডি সুস্থায়ী উন্নয়ন। রাইট অ্যান্সারটা দাও কোয়েশ্চেন নাম্বার 2 লিখে। আই ডোন্ট নো ভাই, সঙ্গীতা, বৈশাখী কোথায় গেলে তোমরা? তোমরা কিন্তু পিছিয়ে পড়ছো। সঙ্গীতা, বৈশাখী দুজনকেই বলছি, তোমরা কিন্তু পিছিয়ে পড়লে ফার্স্ট কোয়েশ্চেনটা থেকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, সুস্থায়ী উন্নয়নের অন্যতম নীতি হলো ক্রমবর্ধমান ভোগ, নাম্বার এ। নাম্বার বি, ক্রমবর্ধমান উদ্যোগ। নাম্বার সি, জীবন সহায়ক পদ্ধতিসমূহের সংরক্ষণ। নাম্বার ডি, ক্রমবর্ধমান চাহিদা। আগেন আমি 3 নম্বর কোয়েশ্চেনটা রিপিট করছি। সুস্থায়ী উন্নয়নের অন্যতম নীতি হলো ক্রমবর্ধমান ভোগ, ক্রমবর্ধমান উদ্যোগ, সি জীবন সহায়ক পদ্ধতিসমূহের সংরক্ষণ, জীবন সহায়ক পদ্ধতিসমূহের সংরক্ষণ, ডি ক্রমবর্ধমান চাহিদা। এটা 2008 এসেছিল কোয়েশ্চেনটা। রাইট অ্যান্সার কী হবে জানাও। অর্পিতা পিছিয়ে গেলে কিন্তু ফার্স্ট দুটো কোয়েশ্চেন থেকে। আর একটা কথা বলবো, তোমরা সকলেই আছো, পরীক্ষা তোমাদের কেমন লাগছে অ্যাটলিস্ট সেটা একটা লাইক দিয়ে বুঝিয়ে দাও যে তোমাদের পরীক্ষাটা কেমন লাগছে, এই যে লাইভ ক্লাসটা কেমন লাগছে, একটা লাইক দিয়ে অন্তত বুঝিয়ে দাও। দেখো, ইউটিউবে প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, যেহেতু আমি যেহেতু নতুন
গ্রোয়িং ইউটিউবার, সো অসুবিধা হচ্ছে ইউটিউব, হ্যাঁ। তাহলে তাই জন্যে আমাদের ইউটিউবে হয়তো টেকনিক্যাল প্রবলেমটা হচ্ছে বা এতটা সময় নিচ্ছে, কিন্তু ফেসবুকে তো অসুবিধা হবে না। লাইভে তোমাদের আমি এই লাইভ ক্লাসটা কিন্তু জারি রাখবো। আমি যখনই দেখলাম লাস্ট উইকেও দেখলাম একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে এক্সেট্রা, আমি তখনই থিঙ্কিং রাখলাম যে না, যে লাইভ ক্লাসটা চলছে সেই লাইভ ক্লাসটা কিন্তু তোমাদের জারি থাকবে। মানে এটা দেখো, এখন যে সিচুয়েশন আমাদের এমনিতেই সকলেরই কিছুটা হলেও মানুষের মাইন্ড মানে আপসেট আছে, কিন্তু পজিটিভ থট রাখতে হবে। এই যে একটা পরীক্ষার মাধ্যমে 1 ঘন্টা ক্লাসের মাধ্যমে আমরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারছি, একটা ইন্টারেস্টিং আমি তোমাদের কাছে একটা দিয়ে রেখেছি যে তোমরা ভালো করে পরীক্ষা দাও, তার একটা সারপ্রাইজ থাকবে। পরীক্ষা অনলাইনে হোক অফলাইনে হোক, তোমরা সকলেই ফার্স্ট ইয়ারে উঠছো, এটা আমার দৃঢ় বিশ্বাস। তোমরা সকলেই ফার্স্ট ইয়ারে উঠে যাবে, ঠিক আছে? তোমরা সকলেই ফার্স্ট ইয়ারে উঠবে, ভালো রেজাল্টে উঠবে, ভালো মার্কস পাবে। দেখো, আমি তোমাদের বলছি, আমার কথা মতো দেখবে, তোমরা ভালোভাবে সকলেই ভালো মার্কসে উঠবে, তোমরা ফার্স্ট ইয়ারে যাবে, তোমাদের মনের মতো কলেজে তোমরা ভর্তি হতে পারবে। তোমাদের যেই সাবজেক্ট ইচ্ছা, যে তোমরা যেই সাবজেক্টে অনার্স নিয়ে পড়বে, সেই সাবজেক্টটা নিয়ে তোমরা অবশ্যই এগাবে। এই জন্যেই মানে আমি যেহেতু ভবিষ্যৎটা তোমাদের চিন্তা করেই রেখেছি খুবই ব্রাইট, দ্যাটস ওয়াই আমি চাইছি তোমরা যাতে কোনো রকম বোর্ড না হও, সেই জন্য আমি তোমাদেরকে এফবিতে লাইভ নেবো, যাতে তোমাদের কোনো টেনশন না থাকে। যিনি বুঝে তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে, আমার কাছে এখন অনেকেই পরীক্ষা দিচ্ছ, অ্যাটলিস্ট একটা লাইক করে বুঝিয়ে দাও যে তোমাদের পরীক্ষার এই মানে এই এই পদ্ধতিটা তোমাদের ভালো লাগছে, তোমরা হ্যাপি, একটা জাস্ট আমাকে লাইক করে বুঝিয়ে দাও। সিএ কোয়েশ্চেনটা আমি আরেকবার রিপিট করছি। থ্যাংক ইউ সুস্মিতা। জাস্ট একটা লাইক, তোমাদের ভালো লাগছে এই সময় আমার কিচ্ছু জানাতে হবে, জাস্ট তোমরা একটা লাইক করো, আমি তাতেই বুঝে যাবো যে তোমরা সকলেই মানে ইউ অল আর সাপোর্টেড মি অ্যান্ড তোমরা সকলেই খুব এক্সাইটেড এই পরীক্ষার জন্যে। তো তাই জন্যই বুঝি জাস্ট একটা লাইক, আদার্সওয়াইজ আর কিছু না। এটা তোমাদের আমি আগেও বলেছি, আমি এখনও বলবো, যদি পসিবল হয়, ইফ ইউ হ্যাভ মানে পসিবল, সো আমাদের ভিডিও লিঙ্কটা মানে যেইগুলো বেশি ইম্পর্টেন্ট, আমি বলছি না সব, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমনি অফলাইন ক্লাসটা বিশেষ করে, কেন সকলকে অ্যাওয়্যার করতে হবে যে অফলাইন পরীক্ষাটা কীভাবে হতে পারে। তোমাদের বেস্ট ফ্রেন্ড বলো, বন্ধু বলো, স্কুল গ্রুপে বলো, অ্যাটলিস্ট তোমরা এগুলো শেয়ার করো। আমি জানি। থ্যাংক ইউ সোনালি। তো তোমাদের সকলকে কিন্তু অ্যাওয়্যার করতে হবে যে এইরকমভাবে অনলাইন টেস্ট হতে পারে। সকলকে অ্যাটলিস্ট আমি বলবো যে এভারগ্রিন ফেসবুক এতেই হোক, মানে ইউটিউব হোক বা এভারগ্রিন ফেসবুক গ্রুপের মধ্যে সকলকে নিয়ে আসো। তাহলে কী হয়, আমি আগেও বলছি, আমি এখনও বলছি, সকলে থাকলে না কনভারসেশনটাও ভালো হয়। তোমার একটা কোয়েশ্চেন হয়তো সেই সময় আমি অ্যাভেলেবেল হলাম না, সুস্মিতা মাঝির একটা কোয়েশ্চেন সেই সময় আমি অ্যাভেলেবেল হলাম না, সেই সময় সোনালি তাকে অ্যান্সারটা দিয়ে দিল। এরকম এর আগেও হয়েছে। প্রীতম যে আছে, মানে তার নাম সম্ভবত সঙ্গীতা নাকি, আই থিঙ্ক, তার একটা কোয়েশ্চেন ছিল, তার কোয়েশ্চেনটা সম্ভবত অর্পিতা অনিন্দিতা ঘোষ অ্যান্সারটা দিয়েছে। ইংলিশ কোয়েশ্চেনে অ্যান্সার ছিল, ইংলিশ কোয়েশ্চেনে ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন দেখেছি তখন অলরেডি আফটারনুন, ঠিক আছে, তখন আমার স্কুলে অনলাইন ক্লাস ছিল, তো আমি তখন ব্যস্ত ছিলাম। তো আমি যখন দেখেছি আফটারনুনও না, ইভিনিং, তো তখন দেখছি ওদের মধ্যে কনভারসেশন হয়ে গেছে, তারা অ্যান্সারও দিয়ে দিয়েছে। তো এইটাই তো একটা গ্রুপ, একটা স্টাডি গ্রুপ, যেখানে কোনো রকমভাবে এক্সট্রা কোনো কারোর ইনভলভ নেই, খালি আমি চাইবো ওখানে স্টুডেন্টরাই থাকুক। তাই জন্য বলছি তোমরা তোমাদের বন্ধুদেরকে ওখানে ইনভাইট করো, গ্রুপে অ্যাড করে নাও, ঠিক আছে? সো সুস্থায়ী উন্নয়নের অন্যতম নীতিটা হয়ে গেছে তোমাদের। নেক্সট, সুস্থায়ী উন্নয়নের 3টি ক্ষেত্রে পারস্পরিক উন্নয়নের উপর নির্ভর করে যথা। সুস্থায়ী উন্নয়ন 3টি ক্ষেত্রে পারস্পরিক উন্নয়নের উপর নির্ভর করে যথা। গোষ্ঠী, মানে নাম্বার এ এর মধ্যে 3টে পয়েন্ট আছে, গোষ্ঠী, সংস্কৃতি, অর্থনীতি। বি, অর্থনীতি, গোষ্ঠী ও বাস্তুতন্ত্র। সি, রাজনীতি, গোষ্ঠী ও অর্থনীতি। ডি, কোনোটাই নয়। কোয়েশ্চেন নাম্বার 4, সুস্থায়ী উন্নয়ন 3টি ক্ষেত্রে পারস্পরিক উন্নয়নের উপর নির্ভর করে যথা। এ, গোষ্ঠী, সংস্কৃতি, অর্থনীতি। বি, অর্থনীতি, গোষ্ঠী ও বাস্তুতন্ত্র। সি, রাজনীতি ও গোষ্ঠী ও অর্থনীতি। ডি, কোনোটি নয়। কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4, again I repeat, সুস্থায়ী উন্নয়ন 3টি ক্ষেত্রে পারস্পরিক উন্নয়নের উপর নির্ভর করে যথা। এ, গোষ্ঠী, সংস্কৃতি, অর্থনীতি। বি, অর্থনীতি, গোষ্ঠী ও বাস্তুতন্ত্র। সি, রাজনীতি ও গোষ্ঠী ও অর্থনীতি। ডি, কোনোটি নয়।
অপশানগুলো আমি আরেকবার বলছি, মিলিয়ে নাও। এ গোষ্ঠী ও সংস্কৃতি অর্থনীতি, বি অর্থনীতি গোষ্ঠী ও বাস্তুতন্ত্র, সি রাজনীতি গোষ্ঠী ও অর্থনীতি, ডি কোনোটি নয়। কি হবে একটু ফাস্ট আমাকে অ্যান্সারটা দাও। কি হবে একটু ফাস্ট আমাকে অ্যান্সারটা দাও। কি হবে একটু ফাস্ট আমাকে অ্যান্সারটা দাও। কোয়েশ্চেন নাম্বার 4-এ সকালে আটকে গেলে কেন? যেরকম যেটা পারবে সেটাই দাও, কোনো টেনশন নেই, যেটা দিতেই হবে। ক্যান আই রিপিট ওয়ান্স মোর? কোয়েশ্চেন নাম্বার 4, সুস্থায়ী উন্নয়ন তিনটি ক্ষেত্রে পারস্পরিক উন্নয়নের উপর নির্ভর করে যথা। মানে সুস্থায়ী উন্নয়ন যে হয়, যে বর্তমানের কথাটা চাহিদাটা মনে রেখে মাথায় রেখে ভবিষ্যতের প্রজন্মে যদি কোনো রকম চাহিদা ব্যাহত না হয় সেটা মাথায় রাখতে হবে। তো এইরকম সুস্থায়ী উন্নয়নটাকে কন্টিনিউ করার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদের বর্তমানে যেই অপুনর্ভব যে সম্পদ আছে সেটাকে আমাদের কন্টিনিউ চালিয়ে নিয়ে যেতে হবে। শুধু অপুনর্ভব সম্পদটাকে চালিয়ে নিতে গেলে তিনটে বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। ফার্স্ট দিয়েছে গোষ্ঠী সংস্কৃতি অর্থনীতি, সেকেন্ড অর্থনীতি গোষ্ঠী বাস্তুতন্ত্র, সি রাজনীতি গোষ্ঠী অর্থনীতি, ডি কোনোটি নয়। কোয়েশ্চেন নাম্বার 5, সুভাষ যে আচ্ছা তুমি দুটো অ্যান্সার একসাথে দিলে। তোমাদের অ্যান্সারগুলো আমি পসিবল হচ্ছে আমি দেখি আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখছি, বিকজ তোমাদের তো মানে আমার যেটা রেকর্ডিংয়ে থাকছে না, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে রেকর্ডিং হচ্ছে না, তো সেই জন্য স্ক্রিনশট নিয়ে রাখলে সুবিধা হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, ওকে। পুনর্নবীকরণযোগ্য সম্পদের একটি উদাহরণ হলো, এটা ভেরি ইজি কোয়েশ্চেন। পুনর্নবীকরণযোগ্য সম্পদের একটি উদাহরণ হলো পুনর্নবীকরণ, দ্যাট মিনস কি, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা আবার আগেন ইউজ করতে পারবো, ইটস কল্ড রিনিউয়েবল। ওকে, পুনর্নবীকরণযোগ্য সম্পদের একটি উদাহরণ হলো নাম্বার এ পেট্রোলিয়াম, নাম্বার বি কয়লা, সি বনসম্পদ, ডি এদের কোনোটি নয়। এই কোয়েশ্চেনটা এসেছিলো তোমাদের HS 18, 2018 এই কোয়েশ্চেনটা এসেছিলো। আমি বারে বারে বলছি, যদি পরীক্ষা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। তোমরা লাইক করছো তো অবশ্যই আমি দেখতে পাচ্ছি, তোমরা লাইক করো, তাহলে অ্যাটলিস্ট আমি যেই তোমাদের এই ইভিএসটা নিয়ে যে আমি যে পরিশ্রম করছি, যে এখান থেকেও তোমাদের ভবিষ্যৎ আছে, কেরিয়ার আছে, তবে তো গ্র্যাজুয়েশন বলো এই স্টুডেন্ট এসব নিয়ে পড়ছে, MA করছে, অ্যাটলিস্ট আমি ইন্সপায়ার হবো, ঠিক আছে? তো সেই জন্যই বলছি, যদি তোমাদের পরীক্ষাটা যদি ভালো লাগে, যদি তোমরা অ্যাক্টিভ থাকো, তাহলে অবশ্যই তোমরা লাইক করো। এটাই প্রবলেম হচ্ছে জানো তো, হয়তো অ্যান্সারটা দিচ্ছ, অ্যান্সারটা পরে আসছে, এটাই খুব প্রবলেম হচ্ছে। লাস্ট উইকে কী হয়েছে, লাস্ট উইক তার আগেরটায় কী হয়েছিল, আমি রেকর্ডিং রেখেছিলাম, আরিফ হোসেন, হাই আরিফ, আমি রেকর্ডিং রেখেছিলাম, বাট কী হয়েছিল না, আমি রেকর্ডিং রেখেছিলাম কিন্তু সেটা রেকর্ডিংটা কমপ্লিট হয়নি, এই জন্য আমি তোমাদেরকে মার্কস দিতে পারিনি। কিন্তু সেই দিনকেই বলেছিলাম তোমাদের সকলকে আমি, থার্ড এক্সাম ছিল আমাদের লাইভ ক্লাস, আমি বলেছিলাম তোমাদের সকলকে আমি মার্কস দিয়ে দেবো। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5টা তাহলে সকলের ডান আশা করি। নাও এক্সাম দিচ্ছ এখন, আমার মনে হয় অর্পিতা, সোনালি, সুভাষ, এই তিনজনেই এক্সাম দিচ্ছ। তো সুস্মিতা মাঝি কোথায় গেলে? সুস্মিতা মাঝি, বৈশাখী, ওয়্যার ইউ আর? তোমরা যদি আবার চলে আসো তো অ্যাটলিস্ট আমাকে একটু হাই করো, তাহলে আমি আবার কোয়েশ্চেন রিপিট করবো। আর আমি চাই তোমরা সকলে যাতে পরীক্ষায় পার্টিসিপেট করো। নিশ্চয়ই কোনো কারণ আছে, হুট করে তো কেউ বেরিয়ে যায় না, সকলেই পরীক্ষা দেয়, খুব ভালোভাবে পরীক্ষা দেয়। কোয়েশ্চেন নাম্বার 6, প্রদত্ত কোনটি, মানে আমি অপশান দেবো,
তার রেসপেক্টে প্রদত্ত কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ? অ্যালুমিনিয়াম, পেট্রোলিয়াম, বনসম্পদ, লোহা। এই কোয়েশ্চেনটা HS7 অ্যান্ড HS16 এসেছিল। এই কোয়েশ্চেনটা HS16 অ্যান্ড HS7 এসেছিল। প্রদত্ত কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ? অ্যালুমিনিয়াম, পেট্রোলিয়াম, বনসম্পদ ও লোহা। আগেন কোয়েশ্চেনটা হিসাব মতো একই রকম হলো 5 and 6। যেহেতু ইয়ারলি কোয়েশ্চেন আমি এক জায়গায় দিয়ে দিয়েছিলাম সেই জন্য আমি রেখে দিলাম। আচ্ছা, সৌরভ মণ্ডল একবার দিলে 6-3, একবার দিচ্ছ 6C। ওকে, মানে 6-3টা মিস্টেক দিয়ে দিয়েছ, 6C হবে। ওকে, সুস্থায়ী উন্নয়ন চ্যাপ্টারটা না দেখে মনে হয়, মানে আমি কয়েকটা স্টুডেন্টদের সাথে আমার ইন্টারাক্ট তো হতেই থাকে ক্লাসে, মানে আমি তাদের নলেজটা যেটা জানি সেটা আমি আশা করি তোমাদের সকালে একই রকম চিন্তাভাবনা। সুস্থায়ী উন্নয়নটা অনেকেই চিন্তা করে যে খুব মানে ইকোনমিক্যাল টাইপের একটা চ্যাপ্টার, মানে অর্থনীতি টাইপের একটা চ্যাপ্টার। তো হ্যাঁ, এটা ঠিকই যে এটা ইটস আ পার্ট অফ ইকোনমিক্স। সো অনেকে একটু মানে স্ক্যারি হয়ে যায়, ভয় পেয়ে যায় যে রে ম্যাম এখান থেকে কীরকম শর্ট কোয়েশ্চেন আসবে, কী আসবে। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা জানো না হয়তো, বায়োডাইভার্সিটি বলো বা এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট বলো বা সুস্থায়ী উন্নয়ন বা সুস্থায়ী কৃষি, সুস্থায়ী উন্নয়ন থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো খুবই ইজি। 5-6-এর কোয়েশ্চেনটা বুঝতে পারলে ইনফ্যাক্ট 7-8-9-10 আমি যেই 10টা কোয়েশ্চেন দেবো লাস্টের কোয়েশ্চেনগুলো ভেরি ইজি, মানে অ্যাটলিস্ট তোমরা পড়েছো, তোমাদের নোন কোয়েশ্চেন। কারণ বায়োডাইভার্সিটিতে যাবে, সেখানে আবার কোন উদ্ভিদ অবলুপ্ত, কোন উদ্ভিদ তোমার কোথায় পাওয়া গেছে, কোন উদ্ভিদ ভারতবর্ষে নিয়ে আসা হয়েছে, এরম টাইপের কোয়েশ্চেন। সুস্থায়ী উন্নয়ন, সুস্থায়ী কৃষিতে যাবে, সেখানে আবার কেমিক্যালসের ওপরে অনেকটা বেশি জোর দেওয়া হয়েছে। সুস্থায়ী ম্যানেজমেন্টে যাবে, সেখানে আবার তোমার যেহেতু তোমাদের পরীক্ষা নেই তাও বলছি, সেখানে তোমাদের আবার 21 এজেন্ডা, তারপর তোমাদের রিও কনফারেন্স, এইগুলো থাকবে। কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কিন্তু MCQ SCQর জন্য খুবই খুবই ভালো চ্যাপ্টার। আমি জানি সুভাষ, আমি এই জিনিসটা মানুষের মাথায় থাকে, ঠিক আছে। আচ্ছা, এই লাইফটা কি তোমাদের ভালোভাবে চলছে তো? মানে তোমরা কি আটকে আছে তোমাদের কাছে লাইফটা, না ঠিক মানে ঠিকঠাক করে চলছে? একটু জানিয়ে তো আমাকে। মানে ক্লিয়ার আর কোনো হেজি আসছে বা আটকে যাচ্ছে তোমরা জানিও, ঠিক আছে। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 7, কোন শক্তি উৎসটি নবীকরণ অযোগ্য? নবীকরণ অযোগ্য, এটা খুব কনফিউজ। আরিফ আমার সাথে কথা বলতে গেলে, থ্যাংক ইউ সৌরভ মণ্ডল। আরিফ আমার সাথে কথা বলতে গেলে তোমাকে কি করতে হবে? ফেসবুক, আমি জানি আরিফ তুমি আমাকে বারে বারে কমেন্টস করছো, আমাকে ভিডিও রেসপেক্টও কমেন্টস করছো। আমি তোমাকে সেদিনকে একটা বেশ বড় প্যারাগ্রাফ টাইপের মেসেজ দিয়েছি। সো দেখো, আমি জানি আমার স্টুডেন্টরা আমার সাথে কথা বলতে চাইছো, যারা আমার এখানে মানে সোশ্যাল মিডিয়া থেকে, আমি যে প্ল্যাটফর্ম থেকে যে স্টুডেন্টদেরকে পেয়েছি, তোমরা একটা কাজ করো, আমি সকলের সাথেই কথা বলেছি, ঠিক আছে। সবাই জানো ভালো করে, সোনালিও জানো, আমি কথা বলেছি, সকলের সাথেই কথা বলেছি। ব্যাপারটা হচ্ছে কি, সোশ্যাল মিডিয়াতে তো আমি আর নিজের পার্সোনাল ডিটেলসটা দিতে পারবো না, আমার প্রবলেম আছে, সেটা স্বাভাবিক। তুমিও দিও না, আমি চাইবো, আদার্স কোনো মেয়েও দিও না। তোমরা একটা কাজ করো, যারা আমার সাথে কথা বলতে চাও, আমি সকলকে তো ইনভাইট করছি আমাদের ফেসবুক গ্রুপে, মানে আমার ফেসবুক এভারগ্রিন গ্রুপে আমি সকলকে ইনভাইট করছি। তো গ্রুপে চলে আসো, গ্রুপে আমার সাথে সকলেই কথা বলে, সকলে যারা এখানে আছে তারা জানা ভালো করে, ম্যাম ওখানে অ্যাক্টিভ থাকে। হয়তো সারাদিনের মধ্যে যখন আমি সময় পাই আমি তখনই গ্রুপে চলে আসি, গ্রুপে কথা বলো। আর ফেসবুক গ্রুপে প্লিজ ম্যাম একবার কথা বলেন। হ্যাঁ বলবো, তুমি আমাকে ফেসবুক এভারগ্রিন গ্রুপে যখন চলে আসবে, ওই ফেসবুক এভারগ্রিন গ্রুপেই তুমি আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারো, ঠিক আছে। ফেসবুক মেসেঞ্জারে আমার সাথে কথা বলতে পারো। দেখো, যতক্ষণ না মেসেঞ্জারে আমি তোমার সাথে কথা বলছি, ঠিক আছে, মেসেঞ্জারে আমি যখন তোমাদের সাথে কথা বলবো তবেই তো আমি কমফোর্টেবল হবো, তখনই আমি আমার পার্সোনাল ডিটেলসটা তোমায় শেয়ার করতে পারবো।
সো কিছু মনে করো না, আশা করি তোমরা আমার জায়গাটা বুঝতে পারছো। আর আমার সাথে তোমরা অনেকেই একমত থাকবে, ঠিক আছে? অনেকেই কি 100% একমত থাকবে যে পার্সোনাল ডিটেলসটা এরকমভাবে শেয়ার করা সম্ভব না। শুধু তুমি না আরিফ, শুধু তুমি আমায় দেখছো না। এইটা যখন পাবলিশড হবে, ফেসবুক গ্রুপের নেম তো এভারগ্রিন, ফেসবুক এভারগ্রিন, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি, আমি মেসেজে দিয়ে দেবো, তোমরা ওখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? যখন এই ভিডিওটা পাবলিশড হবে সেখানে শুধু আরিফ তুমি থাকবে না, তোমার সাথে আরও 50 জন দেখবে। তো আমার ডিটেলসটা তো শেয়ার করা পসিবল না, না? আমি দিয়ে দিচ্ছি, মেসেজে দিয়ে দেবো আমি এক্ষুনি মেসেজে দিয়ে দিচ্ছি আমার এভারগ্রিন ফেসবুক পেজ। অ্যান্ড আচ্ছা, ওকে, তুমি মুর্শিদাবাদ থেকে বলছো? বাহ, খুব ভালো। আচ্ছা, তো মুর্শিদাবাদে এখন সিচুয়েশান কেমন? কোভিডের কম আছে না এই আমাদের এখানকার মধ্যে বেশ বেড়ে উঠেছে? আচ্ছা, নেক্সট জানিও আমাকে। কোয়েশ্চেন নাম্বার 7, কোন শক্তি উৎসটি নবীকরণ অযোগ্য? সৌরশক্তি, বায়োগ্যাস, প্রাকৃতিক গ্যাস, কোনোটি নয়। নবীকরণ অযোগ্য মানে নবীকরণযোগ্য না, নবীকরণযোগ্য না, নবীকরণ অযোগ্য। সৌরশক্তি, বায়োগ্যাস, প্রাকৃতিক গ্যাস, কোনোটি নয়। কোন শক্তি উৎসটি নবীকরণ অযোগ্য? নবীকরণ মানে আগেন ওটাকে ফিরিয়ে আনা যায় না। সৌরশক্তি, বায়োগ্যাস, প্রাকৃতিক গ্যাস, কোনোটি নয়। প্রদত্ত কোন শক্তি উৎসটি নবীকরণ অযোগ্য? সৌরশক্তি, বায়োগ্যাস, সি প্রাকৃতিক গ্যাস, ডি কোনোটি নয়। একটু ভেবে দেখো, প্রাকৃতিক গ্যাসটা আমরা কোথা থেকে পাই, বায়োগ্যাসটা আমরা কোথা থেকে পাই? একটু ভেবে, হাই রিতা, একটু ভেবে দেখো যে আমরা কোথা থেকে পাই। আমরা প্রাকৃতিক গ্যাস কিন্তু আমরা যেখান থেকে পাই সেটা একটু মাথায় রাখতে হবে, প্রাকৃতিক সম্পদ থেকেই কিন্তু প্রাকৃতিক গ্যাসটা আমরা পাই। সো এটা নবীকরণ যোগ্য কি অযোগ্য সেটা কিন্তু তোমরা নিজেরা ডিসাইড করো। বিকজ নাও আমাদের এক্সাম চলছে, লাইফ এক্সাম চলছে। সো আমি তো এখানে তোমাদের অ্যান্সারটা বলে দিতে পারবো না, জাস্ট একটু হিংস দিতে পারি। বায়োগ্যাসটা আমরা কোথা থেকে পাই আর প্রাকৃতিক গ্যাসটা আমরা কোথা থেকে পাই? প্রাকৃতিক গ্যাসটা কিন্তু আমরা প্রাকৃতিক সম্পদ থেকে পাচ্ছি, তাই তো? এটাই একটা গেম, কেউ বি কেউ সি দিচ্ছ, তার উপরে তাদের মার্কস কমবে বা বাড়বে, এটাই একটা মানে জাস্ট গেম। অ্যান্সার তো আমি এখন বোঝাবো না, মানে অ্যান্সারটা আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিতে পারি। কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8, ওকে। কোনটি নবীকরণযোগ্য শক্তি উৎস? নবীকরণযোগ্য শক্তি উৎস কোনটি? এ এলপিজি, বি কয়লা, সি কাঠ, ডি পেট্রোলিয়াম। এ এলপিজি, বি কয়লা, সি কাঠ, ডি পেট্রোলিয়াম। কোনটি নবীকরণযোগ্য শক্তি উৎস? এ এলপিজি, বি কয়লা, সি কাঠ, ডি পেট্রোলিয়াম। HS 12 এসেছিল কোয়েশ্চেনটা।
কোনটি নবীকরণযোগ্য শক্তি উৎস? এ এলপিজি, বি কয়লা, সি কাঠ, ডি পেট্রোলিয়াম। আফটার এক্সাম আমি অ্যান্সারগুলো পরপর তোমাদের বলে যাবো, তোমরা অ্যান্সারটা মিলিয়ে নেবে, তারপর আমার জানাবে তোমরা কত পেয়েছো। এইটাও হিসাব মতো তোমরা নিজেরাই কারেকশন করছো। কোয়েশ্চেন নম্বর 9, পার্থিব মূলধনের একটি উদাহরণ হলো জল, ধর্ম, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি। কোয়েশ্চেন নম্বর 9, পার্থিব মূলধনের একটি উদাহরণ হলো এ জল, বি ধর্ম, সি সংস্কৃতি, ডি সামাজিক রীতিনীতি। এই কোয়েশ্চেনটা HS-17 এসেছিল। কোয়েশ্চেন নাম্বার 9 আমি अगेन রিপিট করছি। পার্থিব মূলধনের একটি উদাহরণ হলো জল, ধর্ম, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি। তোমরা ভালো করে পরীক্ষা দাও। তারপর আমি তো তোমাদের বলেইছি আমি এফবি মেসেঞ্জারে তোমাদের সাথে কথা বলবো, এফবি মেসেঞ্জারে কথা বলবো দ্যাট সো তোমরা ওখানে কী করবে, আমাকে পার্সোনাল ডিটেলসটা দেবে। যারা ভালো মার্কস পাবে, আশা করি তোমরা সকলেই ভালো মার্কস পাবে। এটাই তো একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশান, এখানে কোনো রাগ বা এটা কিছু নেই। আরিফ হোসেন, তোমার এই প্রশ্নের আমার কাছে কোনো উত্তর নেই। আমি তোমাকে अगेन রিপিট করব, তুমি আমার সাথে মেসেঞ্জারে কথা বলো। তোমার এই রকম প্রশ্নের আমার কাছে কোনো উত্তর নেই, অ্যাজ বিকজ আমি আমার স্টুডেন্টদেরকে আজ থেকে না, আমি আগা করেই আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে সবসময় বিজি থাকি। আই ডোন্ট নো ওয়াই ইউ এসব তুমি কথাবার্তা বলছো, রিয়েলি আই ডোন্ট নো। Question number 10. So we are move. Question number 10. ভারতের তামিলনাড়ু, উড়িষ্যা, মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলে অপশন ইজ সামুদ্রিক ঢেউ থেকে শক্তি উৎপাদন শুরু হয়েছে, বি ভূতাপীয় শক্তি উৎপাদন শুরু হয়েছে, সি বায়ু শক্তি উৎপাদন শুরু হয়েছে, ডি সব ধরনের শক্তি উৎপাদন হয়। কোন কোয়েশ্চেনটা হবে, কোন কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে বলো। সকলকেই বলছি বারে বারে, যারা আমার সাথে কথা বলতে চাও ফেসবুক মেসেঞ্জারে চলে আসো। আমার ফেসবুক মেসেঞ্জারের আইডিটা হচ্ছে এভারগ্রিন ফেসবুক। তারা আমি একটু দেখছি, লিঙ্কটা শেয়ার করে দাও না গ্রুপে, ওখানে গিয়ে আমার ফেসবুক গ্রুপ মেসেজে। কোয়েশ্চেন নাম্বার 10 अगेन আমি রিপিট করছি তোমাদেরকে। ভারতের তামিলনাড়ু, উড়িষ্যা, মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলে এ সামুদ্রিক ঢেউ থেকে শক্তি উৎপাদন শুরু হয়েছে, বি ভূতাপীয় শক্তি উৎপাদন শুরু হয়েছে, সি বায়ু শক্তি উৎপাদন শুরু হয়েছে, ডি সব ধরনের শক্তি উৎপাদন হয়। এই কোয়েশ্চেনটা HS-11 এসেছিল।
ওকে, রিপিট। ভারতের তামিলনাড়ু, উড়িষ্যা, মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলে, অপশন দিচ্ছি, সামুদ্রিক ঢেউ থেকে শক্তি উৎপাদন শুরু হয়েছে। বি, ভূতাপীয় শক্তি উৎপাদন শুরু হয়েছে। সি, বায়ু শক্তি উৎপাদন শুরু হয়েছে। ডি, সব ধরনের শক্তি উৎপাদন শুরু হয়েছে। মানে তামিলনাড়ু, উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট উপকূলে কী ধরনের শক্তি উৎপাদন শুরু হয়েছে? সামুদ্রিক ঢেউ থেকে শক্তি উৎপাদন শুরু হয়েছে। বি, ভূতাপীয় শক্তি উৎপাদন শুরু হয়েছে। সি, বায়ু শক্তি উৎপাদন শুরু হয়েছে। ডি, সব ধরনের শক্তি উৎপাদন শুরু হয়েছে। 10 কোয়েশ্চেন ডান। টেন কোয়েশ্চেন ডান। তো ফার্স্টলি সকলে অ্যান্সারটা দিয়ে দাও। আফটার ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করো, তোমাদের অনলাইন বা অফলাইন এক্সাম প্রিপারেশন কীভাবে করতে হবে সেই রকমই একটা আমাকে কমেন্টস করো। তাহলে অবশ্যই আমি তোমাদের কিন্তু যখন ভিডিওটা করব তোমাদের আমি মেসেজটাও শো করব। আর অবশ্যই আমি কিন্তু তোমাদের উপরে একটা এইটার উপরে ভিডিও করব, ঠিক আছে? এক্সাম প্রিপারেশন অলরেডি আমাকে লাস্ট উইক সুস্মিতা মাঝি না সঙ্গীতা সাহা মেসেজ করেছিলে যে ম্যাম প্রিপারেশন কীভাবে করতে হয়। তো সেই নিয়ে ওই কোয়েশ্চেনটা আমার মাথায় এসেছিলো, তো ওটাই আমি তোমাদেরকে আগেন রিপিট করলাম। আশা করি সকলে অ্যান্সারটা দিয়ে দিয়েছো। সোনালি, অর্পিতা, সৌরভ, সুভাষ, সুস্মিতা, এভারগ্রিন মেসেঞ্জারের আমাকে আইডিটা এখানে শেয়ার করে দাও না। কোথাও আমি দেখতে পাচ্ছি না তো কোনো আইডিটা। এভারগ্রিন গ্রুপের আইডিটা কোথায়? এখানে তো মেসেজ করতে হবে। এক সেকেন্ড হোল্ড করো। ও এভারগ্রিন ফেসবুকের পেজের গ্রুপের আইডিটা এখানে শেয়ার করে দাও, ওখান থেকে মেসেজে শেয়ার করে দাও, স্টুডেন্টরা সবাই পেয়ে যাবে। লিঙ্কটা কপি পেস্ট করে দিলে পেয়ে যাবে সবাই। ওকে, আমি অ্যান্সারটা রিপিট করছি এবার। হ্যাঁ, অ্যান্সার কী কী আছে রিপিট করছি এবার। তোমরা খাতায় তো নোট ডাউন করে নিয়েছো কী কী অ্যান্সার আছে, তোমরা কী কী দিয়েছো, নাম্বার 1-এর রেসপেক্টে কী দিয়েছিলে, নাম্বার 2-এর রেসপেক্টে কী দিয়েছিলে। তো আমি তোমাদের বলছি, তোমরা মিলে নাও। ওকে, এই মোমেন্টটা হচ্ছে সবথেকে ভাইটাল মোমেন্ট ডিউরিং টোটাল এক্সাম টাইমস, বিকজ এই সময়টা তোমরা নিজেরা দেখবে যে আমরা কত পেয়েছি। অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবে হ্যাঁ কত পেয়েছো। সুস্থ উন্নয়ন সূচিত করে, অ্যান্সার হবে বি। নাম্বার 1-এর অ্যান্সারটা হবে বি। পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে শিল্প ও কৃষির বিকাশ। আচ্ছা, আমার মনে পড়ছে না আমি কি অ্যান্সারটা তোমাদেরকে এই সময় দিয়ে দিতাম, না তোমাদের ফেসবুক মেসেঞ্জারে আমি তোমাদের অ্যান্সারটা বলে দিতাম, তোমরা ওখানে ডিসাইড করতে কত পেয়েছো। ঠিক আছে, অসুবিধা নেই, আমি এখনই তোমাদের বলে দিচ্ছি, তোমরা এক্ষুনি দেখে নাও তোমরা কত পেয়েছো, আমাকে কমেন্টসে জানিও। ঠিক আছে, যা টেকনিক্যাল প্রবলেম চলছে এটাকে বেশিক্ষণ হোল্ডস করে রাখা যাবে না। হয়েছে ওটা মেসেঞ্জে আমি দেখতে পাচ্ছি না তো, কোনো মেসেজ আসেনি তো, কোথায়? কোনো মেসেজ শো করছে না তো এখানে।
সেকেন্ড দাঁড়িয়ে যাও, একটু ওয়েট করে যাও, আমি তোমার অ্যান্সারটা বলছি। পেজ গ্রুপ ওকে। আমি দেখো তোমাদের সকলকে ফেসবুক গ্রুপ অ্যান্ড ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিলাম। এবার আমাকে আর কেউ কোয়েশ্চেন করবে না যে ম্যাম আপনার সাথে কীভাবে কথা বলবো। যার যেরকম দরকার গ্রুপে জয়েন হয়ে যাও, পেজে জয়েন হয়ে যাও। ওখানে আমরা সব রকম ডিসকাস করি, ডিসকাশন হয়, আমাদের পড়ার বিষয়ে আদার্স বিষয়ে ডিসকাশন হয়। ওখানে অ্যাটলিস্ট আমরা অ্যাক্টিভ থাকি আর আমাদের ওখানে সব রকম কথাবার্তা আলোচনা হয়। তো আর ওখানে যদি কেউ পার্সোনাল কথা বলতে চাও গ্রুপে অ্যাড হয়ে যাও, আমি তার সাথে মেসেঞ্জারে কথা বলবো, মেসেঞ্জারে হাই করো, আমি তার সাথে মেসেঞ্জারে কথা বলবো। ঠিক আছে, এখানে সবাই জানো ভালো করে, অনেকেই আছে যার সাথে আমি মেসেঞ্জারে কথা বলি। ঠিক আছে, তো মেসেঞ্জারে আমরা কথা বলবো, কোনো অসুবিধা নেই। ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে সুস্থ উন্নয়ন সূচিত করে বি, পরিবেশে ভারসাম্য বিঘ্নিত না করে শিল্প ও কৃষির বিকাশ। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 1টা হবে বি। কোয়েশ্চেন নাম্বার 2, বাস্তুতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুষম পারস্পরিক সংযোগের ফলে নিষ্পন্ন হয়। এটা এই কোয়েশ্চেনটা কিন্তু HS 15 and 10 এসেছিল। কোয়েশ্চেন নাম্বার 2 এর রেসপেক্টে অ্যান্সার হবে সুস্থায়ী উন্নয়ন, ডি। কোয়েশ্চেন নাম্বার 3, সুস্থায়ী উন্নয়নের অন্যতম নীতি হলো জীবন সহায়ক পদ্ধতির সমূহের সংরক্ষণ। কোয়েশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার হবে সি। কোয়েশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার হবে সি। কোয়েশ্চেন নাম্বার 3 অ্যান্সার হবে সি, মিলি নাও। কোয়েশ্চেন নাম্বার 4, সুস্থায়ী উন্নয়ন তিনটি ক্ষেত্রে পারস্পরিক উন্নয়নের উপর নির্ভর করে, যথা কোয়েশ্চেন নাম্বার 4 এর অ্যান্সারের রেসপেক্টে হবে বি, অর্থনীতি, গোষ্ঠী ও বাস্তুতন্ত্র। অর্থনীতি, গোষ্ঠী ও বাস্তুতন্ত্র। এই কোয়েশ্চেন অ্যান্সারটা সোনালি সম্ভবত তুমি ভুল দিয়েছিলে, তুমি দিয়েছিলে সি, কিন্তু অ্যান্সারটা হবে কোয়েশ্চেন নাম্বার 4 এর রেসপেক্টে অ্যান্সারটা হবে বি, অর্থনীতি, গোষ্ঠী ও বাস্তুতন্ত্র। কোয়েশ্চেন নাম্বার 5, পুনর্নবীকরণযোগ্য সম্পদের একটি উদাহরণ হলো সি, বন সম্পদ। কোয়েশ্চেন নাম্বার 5, পুনর্নবীকরণযোগ্য সম্পদের একটি উদাহরণ হলো সি, বন সম্পদ। ওকে। কোয়েশ্চেন নাম্বার 6, প্রদত্ত কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ? কোয়েশ্চেন নাম্বার 6, প্রদত্ত কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ? অ্যান্সার হবে अगेन সি, বন সম্পদ। এটাকে আবার ফিরিয়ে পাওয়া যায়। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 7, প্রদত্ত কোন শক্তি উৎসটি নবীকরণ অযোগ্য? প্রদত্ত কোন শক্তি উৎসটি নবীকরণ অযোগ্য? কোয়েশ্চেন নাম্বার 7 এর অ্যান্সারটা হবে সি, প্রাকৃতিক গ্যাস। যেটা আমি তোমাদেরকে বারে বারে বুঝিয়েছি, প্রাকৃতিক গ্যাস। কারণ প্রাকৃতিক সম্পদ যখন মানে খনন করে পাওয়া যায় না, খনন করে যখন সংগ্রহ করা হয়, তার আগে একটা গ্যাস আগে উৎপন্ন হয়ে বেরিয়ে আসে। তো আগে তো এটা রিসার্চ করা হয়নি, তো এটা ভাবতো মানুষ হয়তো আদার্স কোনো গ্যাস হবে যেরকম হয়, কিন্তু যখন এটাকে পরে পরীক্ষা করা গেছে তখন গেছে যে এই গ্যাসটাও জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়।
তাই জন্য এটার নাম হচ্ছে প্রাকৃতিক গ্যাস, বিকজ এটা প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত, তাই জন্য এটাকে বলা হয় প্রাকৃতিক গ্যাস। সো কোয়েশ্চেন নাম্বার 7-এর অ্যান্সারটা হবে প্রাকৃতিক গ্যাস, সি। কোয়েশ্চেন নাম্বার 7-এর রেসপেক্টে হবে সি, প্রাকৃতিক গ্যাস। কোয়েশ্চেন নাম্বার 8, কোনটি নবীকরণযোগ্য শক্তি উৎস? কোনটি নবীকরণযোগ্য শক্তি উৎস? কোয়েশ্চেন নাম্বার 8-এর রেসপেক্টে অ্যান্সার হবে সি, কাঠ, সি, কাঠ। কোয়েশ্চেন নাম্বার 9, পার্থিব মূলধনের একটি উদাহরণ হলো এ, জল। সবাই লিখেছো এটা। পার্থিব মূলধনের একটি উদাহরণ, কোয়েশ্চেন নাম্বার 9, এর অ্যান্সার হবে এ, জল। এটা সবাই ঠিক লিখেছিলে। কোয়েশ্চেন নাম্বার 10, ভারতের তামিলনাড়ু, উড়িষ্যা, মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলে যখন উপকূল বলা হচ্ছে তখন একটু মাথায় রাখো, মানে এটা একটা মানে ট্রিক্স। এই যে পরীক্ষা দিতে দিতে না, আমি তোমাদের কোয়েশ্চেন তো দিচ্ছি, পরীক্ষা নিচ্ছি, কিন্তু প্রপার তোমাদের পরীক্ষা কিন্তু সেভাবে নিলে আমি তোমাদের কখনো হিংস আমি দিতাম না। আমি হিংস দিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, পরীক্ষার পরেও বুঝিয়ে দিচ্ছি, পরীক্ষার মোমেন্টেও বুঝিয়ে দিচ্ছি। উপকূল মানে সবসময় মাথায় রাখবে সেটা একটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের কথা বলা হচ্ছে, যেখানে পুরো ফাঁকা। তো সেই জায়গাটাতে বায়ুশক্তি যদি ব্যবহার করা হয়, সেখানে কিন্তু বায়ুশক্তির কাজটা কিন্তু কার্যকরটা কিন্তু খুব ভালোভাবে, কারণ কোনো বাধাহীনভাবে বায়ুশক্তি উৎপন্ন হবে বায়ুকল দ্বারা, ঠিক আছে। সো মানে উইন্ড মিল দ্বারা বায়ুশক্তি উৎপন্ন হবে। সো এখানে কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে বায়ুশক্তি উৎপাদন শুরু হয়েছে। ওখানে অনেক রকম অপশান ছিল। কোয়েশ্চেন নাম্বার 10-এ সমুদ্র ঢেউ থেকে শক্তি উৎপাদন, ভূতাপীয় শক্তি উৎপাদন, বায়ুশক্তি উৎপাদন, সব ধরনের শক্তি উৎপাদন, কিন্তু রাইট অ্যান্সারটা হবে বায়ুশক্তি উৎপাদন শুরু হয়েছে, ঠিক আছে। বায়ুশক্তি উৎপাদন শুরু হয়েছে, রাইট অ্যান্সারটা হবে বায়ুশক্তি উৎপাদন শুরু হয়েছে। তো কোয়েশ্চেন 10-এর আমি অ্যান্সারটা মোটামুটি আমাকে সবাই 10 সি দিয়েছিলে। সুভাষ দিয়েছিলে সি, সুস্মিতা মাঝি দিয়েছিলে সি, সুভাষ, রুইদাস সি, অনেকে মোটামুটি সি দিয়েছিলে, সৌরভ মণ্ডলও সি দিয়েছিলে, সোনালিও সি দিয়েছিলে, অর্পিতাও সি দিয়েছিলে। ওকে, তোমরা এবার কত পেয়েছো আমাকে জাস্ট এবার বলো যে ম্যাম আমি 7, 7, 8, 9, 10 বা 10 আউট অফ 10 কত পেয়েছো আমাকে তো জানিও আমাকে, ঠিক আছে। আর আমি তো এভারগ্রিন গ্রুপ অ্যান্ড ফেসবুক পেজের আমি আইডিটা দিয়ে দিলাম, তোমরা ওখানে জয়েন হয়ে যাও। আর এই কোয়েশ্চেন আমি সকলকেই বলছি, আমি কাউকে আপসেট করতে চাই না, সকলেই জয়েন হয়ে যাও গ্রুপে। আর যারা আমার সাথে কথা বললো মেসেঞ্জারে চলে আসো, মেসেঞ্জারে আমি কথা বলবো তাদের সাথে। আর সকলে ভালো করে প্রিপেয়ার করো। দেখো এরকমভাবে অ্যাটলিস্ট এটাকে একটু কন্টিনিউ রেখো।